যিনি রয়েছেন উনি আপনারা জানেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছেন রেকর্ড ভোটে, এবং উনি কাজ চালিয়ে যাচ্ছেন মেয়রের। উনি শপথ নিয়েছেন গত ১৭ তারিখ পবিত্র বিধানসভায়। এটাকে নিয়েও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা এবং পরিষ্কার ভাষায় বলেছেন এটা নাকি অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী এবং সেটা কোন অবস্থাতেই মানা যায় না। কিভাবে উনি শপথ বাক্য উনাকে পাঠ করানো হলো সে নিয়ে এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনি বলেছিলেন যে মেয়রের যে বিষয়টা, সংবিধান পদে থেকে উনি কিভাবে শপথ গ্রহণ করলেন, উনি ঘটনাটা আপনি আজকে মন্ত্রী বাহাদুর বললেন পুরো বিষয়টা আপনি হয়তো শুনেছেন, যে আপনিও জানেন নাকি একজন মেয়র পদে অ্যাজ এ মিউনিসিপ্যাল কর্পোরেট কি দায়িত্ব করতে পারে, দুটি পদে নাকি থাকতেই পারে। তো আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমি এখানে মিউনিসিপ্যাল আইনে কি আছে এটা বলিনি। আমার বক্তব্য ছিল যে ত্রিপুরা বিধানসভার একটা বিধি আছে, যদি অন্য যে কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত হবার পর ত্রিপুরা বিধানসভায়ও সেখানে সদস্য হওয়া যায়, তাহলে অনিমেষ দেববর্মা এডিসির ডেপুটি প্রিন্সিপাল ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন, তাকে পদত্যাগ করতে হতো না। ওইখানে তো এডিসির আইনে কোনো এরকম লেখা নেই। চিত্ত দেববর্মাও এডিসিতে এক্সিকিউটিভ মেম্বার ছিলেন, তাকেও পদত্যাগ করতে হতো না। তারপর আমাদের বর্তমান বিধায়ক শাসক দলের মধ্যে কেউ কেউ এর আগে ত্রিস্তর পঞ্চায়েতের সদস্য ছিলেন এমএলএ নির্বাচিত হওয়ার আগে, সেখান থেকে পদত্যাগ করতে হতো না। এটা সেই সংস্থার আইনের কথা বলছি না, আমি বলছি বিধানসভা। এই যে বিপ্লব কুমার দেব, তিনি রাজ্যসভার সদস্য ছিলেন, তো লোকসভাতে শপথ গ্রহণ করার আগে সেখান থেকে পদত্যাগ করতে হয়েছে। ত্রিপুরা বিধানসভার এমএলএ হিসাবে পদত্যাগ করেই তারপর রাজ্যসভার শপথ দিতে হয়েছিল। তো এগুলো কি সব লেখা থাকে এরকম? আমি আপনাদেরকে বলি, নিশ্চয়ই মাননীয় বিরোধী দলনেতা জানবেন, কিন্তু আবারও বলবো যে বিভ্রান্ত করার মানুষকে, যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস, স্বর্গে গিয়েও যারা ভুল ধরে অভ্যস্ত নেতিবাচক মানুষ স্বর্গে গেলেও নেতিবাচকই থাকবে। মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথাও লেখা নেই, যদি থাকে উনি দেখিয়ে দিন। আগরতলা মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথাও কোনো লেখা নেই যে এক ব্যক্তি দু পদে থাকতে পারবে না, এবং যেটা হয়েছে আইন মেনেই হয়েছে। কেসের হুমকি দিয়েছেন। গণতান্ত্রিক দেশে আপনার অধিকার রয়েছে কোর্টের দ্বারস্থ হওয়া, ইউ আর এট লিবার্টি, আপনি যেতে পারেন, যে কোনো সুপ্রিম কোর্ট অবধি যেতে পারেন, ইন্টারন্যাশনাল কোর্টেও যেতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু রাজ্য সরকার যেটা করেছে আইন মেনেই করেছে। দীপক মজুমদার মেয়র হিসেবে থাকবেন কি থাকবেন না সেটা পরবর্তী বিষয়, কিন্তু এখতিয়ার যেটা বলেছে যে তাকে কি করে শপথ বাক্য পাঠ করানো, but the same person simultaneously cannot continue in two posts, যেটা বলেছেন উনি বলে দেখা, আমাদেরকে দেখিয়ে দিক মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথায় আছে যে এই ব্যক্তি দু জায়গায় থাকতে পারবেন না। আমরা সংশোধন করে দেব। ধন্যবাদ। দেশে একেবারে খুঁটিনাটি সব কিছুতে নেই, এটা একটা কনভেনশনের মধ্যে চলে। হ্যাঁ, পশ্চিমবাংলাতে আমি সেদিন বলতে গিয়ে এটাও বলেছি, পশ্চিমবাংলাতে ফিরহাদ হাকিম, তার আগে সুব্রত মুখার্জি, কলকাতার মেয়র একই সাথে মন্ত্রী, কলকাতার মেয়র একই সাথে বিধায়ক ছিলেন। সেখানে পশ্চিমবাংলার বিধানসভার যে বিধি এবং বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে সেখানে সেই অ্যামেন্ডমেন্ট আছে, আমাদের এখানে নেই। যদি তাই হতো, এটা সিম্পল, শপথ গ্রহণের আগে এটা অর্ডিন্যান্স করে নিতে পারতেন। এরপরে বিধানসভা অধিবেশন আসলে সে অর্ডিন্যান্সকে আইনে রূপান্তরিত করতে পারতেন। এটা না করেই, তার মানে কি এখানেও একই ধরনের যে কাজ করেছে, অর্থাৎ মাইট ইজ রাইট, না আমরা যা ভাববো তাই হবে।
তাহলে তো মানে দেশে পঞ্চায়েতে হয়ে তিনি এমএলএ হতে পারেন, এমএলএ হয়ে তিনি মেয়র হতে পারেন, এমপিও হতে পারেন। তো এগুলি এইভাবে সবটা আইনে লেখা থাকে না। আমি কনভেনশনের কথা বলছি, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা তার যে অ্যাক্ট এবং রুলস এটাও অ্যাপ্লাই করে। কাজে এই ক্ষেত্রেতে যে এটা খুব সহজ ছিল, এটার আগে জাস্ট একটা অর্ডিন্যান্স জারি করলেই হতো, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলার মানে বিষয় থাকতো না।